আমি ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ কলকাতার সহ সভানেত্রী সুস্মিতা সমাজপতি, আর একজন সহ সভাপতি স্বরূপ দেব বর্মন, আরও আমাদের মধ্যে দুজন উপস্থিত ও আমাদের ভারতীয় জনতা মজদুর সেলের জিএস দেবাশিস মণ্ডল, আর আমাদের মধ্যে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে, বিসিএসএস ইউথ ব্রিগেডের সভাপতি পার্থ কর মহাশয় এবং সাধারণ সম্পাদক অনির্বাণ চক্রবর্তী। আজকের এখান থেকে যে বিশেষ ঘোষণাটি দেওয়ার সেটি হচ্ছে, আজ থেকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি বা আমাদের যে শাখা সংগঠন জনতা মজদুর সেল, তারা যেভাবে যে কোনো কর্মসূচি সেটা রাজ্যের মধ্যে দিয়ে বা জেলার মধ্যে দিয়ে নির্দেশ যেভাবে যে আসবে, আগামী দিনে আমরা বিসিএসএস ইউথ ব্রিগেডের সাথে বিজেএমসি একসঙ্গে লড়াই করব এবং আমাদের আজ থেকে সবার একসাথে পথ চলা শুরু হলো। যেটা ঘোষণা শুনলেন আপনারা, আসলে আমাদের লক্ষ্য হচ্ছে আজকে পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষের মধ্যে থেকে যুবক সম্প্রদায় তারা রাজনীতির থেকে একটু বিমুখ হয়ে যাচ্ছিল বা যাচ্ছে। তার কারণ সঠিক দিশা কেউ দেখাতে পারছে না। একমাত্র ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু আজকে যুব সম্প্রদায়ের কাছে একটা সঠিক দিশা নিয়ে আসছে। তাই আগামী দিনে আমাদের এখন একমাত্র লক্ষ্য, পশ্চিমবাংলায় যে অরাজকতা চলছে, পশ্চিমবাংলায় বর্তমান যে শাসন ক্ষমতায় রয়েছে, সেই শাসন ক্ষমতার আমরা 100% শতকরা 100% নিশ্চিত মানুষ তার মনস্থির করে ফেলেছেন, অর্থাৎ পরিবর্তন আসন্ন। আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিজেপি, আর তাকে সহযোগিতা করবে ভারতীয় মজদুর সেল সঙ্গে বিশেষ ইউথ ব্রিগেড। আজকে আমরা একটা জিনিস এই কদিনে খুব ভালোভাবে বুঝে গেছি যে সরকারটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে, এরা এখন একটা রক্তাক্ত ইতিহাস শুরু করতে চাইছে। ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে যে রক্তাক্ত ইতিহাসটা আমরা শুরু করিনি, রক্তাক্ত ইতিহাসের পুনরাবৃত্তি আমরা শুরু করিনি, কিন্তু মাননীয়াকে এটা আমরা বলবো যে শেষ করার ক্ষমতা আমরা রাখি। রক্ত আমরা চাই না, আমরা রক্ত দেখতেও চাই না, রক্ত ঝরাতেও চাই না, নিজেদের শরীর থেকে ঝরুক এটাও চাই না। কিন্তু যদি আজকে এইভাবে একটা বাঁশের মাথায় গজাল লাগিয়ে পরশুদিন আমাদের একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে, তৃণমূলের নেতারা বলছেন, তৃণমূলের মন্ত্রীরা বলছেন নিজেদের মধ্যে গণ্ডগোল, অথচ মিডিয়া যাদেরকে এখনই ওনারা 2 পয়সার বলে দিয়েছেন, ঠিক আছে, মানে মিডিয়া মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যা কথা বলছে, খালি ওনারা সত্যি কথা বলছেন। তা এই একটা মেসেজ আজকে আমাদের বিজেএমসি বা আমাদের বিসিএসএস ইউথ ব্রিগেড শুধু নয়, আজকে আমাদের ভারতীয় জনতার যুব মোর্চা, আমাদের এখানে যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই ভারতীয় জনতা যুব মোর্চার ছেলেরাও আছে, ভারতীয় জনতা পার্টির মাদারের বডিও আছে অনেকে। আমরা সবাই এক ছাতার তলায় আসছি এই কারণে একটা সন্দেশ দিতে, একটা মেসেজ দিতে, যে রক্তের ইতিহাসটা শুরু করেছেন, যে রক্তের বন্যাটা আপনারা বওয়াচ্ছেন, সেটা বওয়ানোর ক্ষমতা আমাদেরও আছে। ভারতীয় জনতা মজদুর সেল ভারতীয় জনতা পার্টির ট্রেড ইউনিয়ন অর্থাৎ শ্রমিক সংগঠন, তার সঙ্গে বিসিএসএস ইউথ ব্রিগেড অর্থাৎ আমাদের টালিগঞ্জের টলিউডের যত কলাকুশলী এবং সমস্ত রাজ্যের যত সাংস্কৃতিক জগতে যারা আছেন তাদেরকে নিয়ে গঠিত, এটাও আমরা ট্রেড ইউনিয়নের আন্ডারেই ফেলেছি। সেই ট্রেড ইউনিয়ন দুটো এক জায়গায় হবে নির্বাচন। আর তারপর তো ধরুন, আমি যেমন সারা জীবন আমি ট্রেড ইউনিয়ন করেছি এবং সেটা চলচ্চিত্র শিল্পে ট্রেড ইউনিয়ন করেছি। সেই চলচ্চিত্র শিল্প নিয়ে এখানে কথা বলার জায়গা নয়, যখন আসবে তখন বলবো। ওখানেও তো রাজনীতি কারণ চলছে এতদিন ধরে, ওটাকে মুক্ত করতে হবে, এটা আমাদের দায়িত্ব পড়ে ব্রিগেডে। সঙ্গে সঙ্গে সেগুলো সব হবে। আমাদের লক্ষ্য এখন একমাত্র বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে আমাদের দৃঢ় বিশ্বাস, কোনো আশঙ্কা নেই
অন্তত আমি আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বলি যে কোনো আশঙ্কা নেই, মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে সমস্ত দিক থেকে। সেই কারণে মানুষ মনের দিক থেকে ঠিক করে নিয়েছে। আপনারা আমাদের থেকে বেশি খবর রাখেন, আপনারা আরো বেশি বলতে পারবেন যে মানুষ যখন নিশ্চুপ হয়ে যায় না, তখন বুঝে নিতে হয় একটা বড় ঝড় আসছে। সেই ঝড় আসছে, সেই ঝড়টা অলরেডি মেঘ ঘনিয়ে এসছে, হাওয়া আসছে। নির্বাচন ডিক্লেয়ার হলেই আস্তে আস্তে বয়ে যাবে। 2021-এ বিজেপি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার করবে এবং আমাদের এখন একমাত্র এটাই লড়াই, আর কোনো লড়াই নেই।